গুড মর্নিং ফ্রেন্ডস। বাইরেটা দেখেছো? এখনো ভালোভাবে দিনের আলো ফোটেনি। এখন কিন্তু সকাল 5টা, আর এখন থেকেই আমি ব্লগটা আরম্ভ করছি, কারণ এখন যাব আমি ছেলেকে নিয়ে পড়াতে। চলো, তার আগে ছেলের টিফিন বানাবো, কিছু রান্না করব, ব্লগটা দেখতে থাকো। এই যে সকালবেলা রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে যাচ্ছি পড়াতে। এই যে পূজা কাজ করে চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি আছে রোজ, ভালো নেই। কালকে আসবি না তো? না, পূজা আমি বলতে হয়নি পূজার জন্য কালকে আসবে না, ভালো নেই। শোনা বস, কালকে রথের মেলা ভালো দেখেছিস বল? নাগরদোলনা চললাম। হ্যাঁ, আর কি করলি? ছেলেকে রথ সাজিয়ে দিলাম, করলাম। হ্যাঁ, আর কি করলি? ছেলে রথ চালালো। সাজিয়েছিলি রথ? কি দিয়ে সাজিয়েছিলি? ফুল দিয়ে। ফুল দিয়ে, বাবা। আমার ছেলে যখন ছোট ছিল তখন সাজাতাম। এখানে রথের কম্পিটিশন হয়, সেখানে যেতাম। এখন আর তো ছেলে বড় হয়ে গেছে, তো রথের মেলায় নিয়ে গেছিলাম। রথের মেলার ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি, তোমরা দেখে নিও। আর এখন যাচ্ছি, ছেলেকে ছাতু দিয়েছি, ছেলে ছাতু খাচ্ছে, আমিও ছাতু খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি, আস্তে আস্তে 9টা বেজে যাবে। দাদা বলেছে বাজার করে নিয়ে আসতে। তাতেই চলে আয়, তাতেই চলে আয়। পেছনের ময়লার গাড়িও চলে এসছে, বুঝেছিস? কত দেরি করেছিস আজকে, তাড়াতাড়ি চ। আজকে এত দেরি হয়েছে, ময়লা গাড়ি চলে এসছে, আর পূজা কখন কাজ করে চলে গেছে। আজ অনেক দেরি হয়েছে, আজ ঠিক টাইমলি পৌঁছতে পারবি বলে আমার মনে হয় না। সকালবেলা এই জায়গাটা থেকে বাস পাওয়া প্রচণ্ড কষ্টকর। পেয়ারা কত করে? 540। 540? হ্যাঁ, 1 কিলো 70। 1 কিলো 70? কিরকম হলো? 500 প্লাস হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, 5 টাকা দেওয়াটা সমস্যা আমাদের। তো ভালো দেখে একটা দাও, কিরকম ওজন হবে? ভালো দেখে দাও নাও। এটা কত ওজন হবে? 12 টাকা। কপালটা আমার আজকে খুব ভালোই ছিল, সেই জন্য আজকে টোটোটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। নালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও টোটো পাওয়া যায় না। যাকে পায়েও ব্যথা আছে, কালকে মেলা দেখে খুব পায়ে ব্যথা করেছে, তাই টোটোতেই উঠে ঝপাঝপ বাড়ি চলে যাচ্ছি। এইটা আজকে রান্নার মেনু। সকালে রান্না হয়নি, আজ বেলায় রান্না করছি। কাটোয়ার ডাঁটা এনেছে দাদা, আর এটা হবে ডিম আলু পেঁয়াজের একটা তরকারি, ডালনা। আর এই যে কাটোয়ার ডাঁটার সমস্ত কিছু কেটেছি। ঝিঙেটা নেই, দাদা বলেছিল যে ঝিঙেটা নেই, আজকে আর এটা করতে হবে না, তা আমি কেটে ফেলেছি যখন, তখন বলছে কাটা হয়ে গেছে, করতেই হবে এটা। আলু, পেঁয়াজ, পটল, বেগুন, কুমড়ো, আর এই যে কাটোয়ার ডাঁটা, এগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। যেগুলো সব কোটা পড়ে রয়েছে, এগুলো সব ফেলতে হবে। এই কুমড়োটা অর্ধেকটা দিয়েছি, চিচিঙ্গে, যে পটল এগুলো এনেছে, আর পেঁপে আছে। আর বন্ধুরা কি বলবো, সকালবেলা তো যখন ছেলেকে পড়াতে নিয়ে গেলাম, তখন তোমাদের দাদা বলেছিল আমাকে বাজার করে নিয়ে আসতে। তা আমি আর পায়ে এত ব্যথা করছিল, কারণ কালকে মেলা দেখে প্রচুর হাঁটা হয়েছিল মেলাতে গিয়ে, সেই জন্য পায়ে এত ব্যথা করছিল যে আমি সামনে একটা টোটো পেয়েছি, টোটোটা ধরে চলে এসেছি। আর বাজার করাও হয়নি, কিছু করে টোটোটা একদম বাড়ির সামনে এসে নামিয়ে দিয়েছে, বাজারেও নামিনি, আর কিছু করিনি, কোনো বাজার টাজার করা হয়নি। তা প্রতিদেব তো ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল, গিয়ে বাজারের ব্যাগ নিয়ে চলে গেল বাজার। বা আমাকে জব্দ করবে বলে এক গাদা বাজার কিনে নিয়ে এসছে। এই চিচিঙ্গে কাটতে গেলে হাতে আটা আটা হয়ে যায়, কালো কালো হয়ে যায়, আমি ওটা আনতে বারণ করি, সেটাকে নিয়ে এসছে, ইচ্ছে করে নিয়ে এসছে যাতে আমি জব্দ হই। তারপরে আর কি বলবো, তারপরে কাটোয়ার ডাঁটা নিয়ে এসছে। হ্যাঁ, এই সমস্ত নিয়ে এসছে। মাছ আনেনি, আমি মাছ ভালোবাসি খেতে, আমাকে জব্দ করবে বলে মাছ আনিনি, কেন আমি বাজার যাই ওই জন্য। যাকে তারপরে তো প্রতিদিন তো নিজেই নিরামিষ খেতে পারে না, তাই আজ গোল গোল আন্ডা হচ্ছে, আন্ডার তরকারি,
আমিও জব্দ করে দিয়েছি, বেশি তরকারি করিনি। আমার কি হয়েছে, আজ অনেক ভোরবেলা উঠেছি ঘুম থেকে, ছেলেকে পড়তে দিয়ে সকালে কিছুটা রান্না করে ছেলেকে জল খাবারটা তৈরি করে দিতে হয়, তো সেই জন্য অনেক ভোরে উঠতে হয়েছে আমাকে। 4:30টার সময় ঘুম থেকে উঠে গিয়েছি, মানে 4:30টার সময় না উঠলেও হয়, একটু পরে উঠলেও হয়, কিন্তু আমি একটু তাড়াতাড়ি উঠেছি, উঠি আর কি। কারণ নাহলে আমি যদি দেরি করি আমার ছেলেও দেরি করবে, এত পড়তে যেতে দেরি হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়ি। তো যাকবে, অনেক ভোরে ওঠার ফলে ঘুম পেয়ে গেছিল। আমার পতিদেব তো গুসা করে বেরিয়ে গেছিল কাজে, আর আমি এদিকে ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখি বেলা 1টা বাজে, আর রান্নাবান্না কিচ্ছু হয়নি। তখন আমি ওই তাড়াতাড়ি করে সব কুটে টুটে আর ওইভাবে তো জব্দ করে দিলে হবে না, রান্না তো করতেই হবে। আমার ছেলেও এসে খাবে, আমি খাবো, আর পতিদেবও খাবে, সেই জন্য তাড়াতাড়ি করে ঝপাঝপ করে কুটে দুটো কড়াই দুটো বসিয়ে দিয়েছি। ঝপাঝপ রান্না হচ্ছে, এখন হচ্ছে। হ্যাঁ, এবারে চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি। দুদিকে দুটো কড়া বসিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঝপাঝপ কুটনোগুলো কুটে নিয়ে দুটো কড়া দুটো বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডিম আলু পেঁয়াজের তরকারিটা করছি, আর এটা ঢাকা দেওয়া আছে, এটা হয়েই এসেছে। যে বড়ি দিয়ে কাটোয়া ডাঁটা, আলু আছে, পটল আছে, এর মধ্যে কুমড়ো আছে, এই সমস্ত দিয়ে কাটোয়া ডাঁটাটা করেছি। কি আর বলবো, ছেলে স্কুলে বেরিয়ে গেলে আমার সেরকম আর কোনো কাজ থাকে না। তবে আজকে রান্নাটা হয়নি বলে রান্নাটা করা বাকি ছিল, সেই জন্য রান্নাটা করলাম এতক্ষণ ধরে। এবারে আমি স্নান করব, অনেক বেলা হয়ে গেছে আজকে। দাদা এখনও ফেরেনি, দাদা ফিরলে তবে একসাথে দুজনে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি, আমি স্নান করে নিই। বন্ধুরা, আজকে আমরা টিফিনে সন্ধেবেলা খাচ্ছি মোগলাই। এই মাটিতেই বসে পড়েছি, দাদা টেবিলে বসেছে আর আমি আমার ছেলে বসেছি এখানে মাটিতে। বাবা কেমন হয়েছে? চিকেন এগ মোগলাই এটা। চলো গরম গরম আমরা খেয়ে নি। তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো। আজ আর রাত্রে কিছু খেতে লাগবে না, এই খেয়েই বোধহয় পেট ভরে যাবে। এই তো ওকে, আমরা গরম গরম খেতে থাকি। সকালেই তো বলেছি যে কালকে পূজা আসবে না কাজে, সেই জন্য সমস্ত বাসন, সকালের বাসন আর রাতের বাসন সব একসাথে জড়ো করে রাখা ছিল মেজে। এই ফ্রেশ হয়ে গা ধুয়ে এখন এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। আর সন্ধ্যেবেলা তো আজকে আমাদের মোগলাই খাওয়া হয়েছিল। ওর বাবা সন্ধ্যেবেলা বললো যে মোগলাই খাবো, আর কিছু খাবো না। সেই জন্য, আর আমাদের এখানে যে মোগলাইটা তৈরি করে না অনেকটা বড় করে, তো যার জন্য খেয়ে পেট ভার হয়ে গেছে। আমরা রাত্রিরে আর কিছু খাইনি, সেই জন্য বাসনও খুব একটা বেশি ছিল না। রাতে আমাদের তিনজনের 3টে থালা, আর সকালের বাসনগুলো এখন মেজে এই গা ধুয়ে ফ্রেশ হয়ে এখন এলাম। এখন শোবো না, শুতে এখন একটু দেরি আছে, ছেলেকে পড়াবো, তারপরে ভিডিওটা এডিট করব, করে আপলোডে বসাবো, তারপরে শুতে যাব। আর দাদা এখন বাইরে বসে একটা পুরোনো দিনের বাংলা সিনেমা দেখছে। কি সিনেমা দেখছে আমি দেখিনি, দেখছে একটা সিনেমা, এটাই দেখলাম। ভীষণ ভালোবাসে পুরোনো দিনের বাংলা সিনেমাগুলো দেখতে, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, পুরোনো দিনেরগুলো, নতুন নয়, পুরোনোগুলো দেখতে বেশি ভালোবাসে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।